আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? মানুষের মওতের আগে যখন মালাকুল মউত রূহ কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায়। মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রবকে, তোমার ধর্ম বা দিন কি, তোমার নবী বা রাসূলকে, এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরে মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে। নাভির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজডের মতো চেতনাহীন থাকবে। মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির সওয়াল জবাব শেষে পুনরায় রূহ কবজ করবেন, অতঃপর পুনরায় মৃত্যু হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন, অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন। সূরা আবাসা। মানুষের জীবিত আত্মা, রূহ এবং দেহ মিলেই মানুষের জীবন। আর রূহ যদি আলেমে আরওয়াহ এর জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ, অর্থ মৃত। শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষের শরীরের আসল অংশ হল রূহ। সেই রূহ বের হয়ে আলেমে আরওয়াহ অর্থ রূহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আযাবে নিপতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের উপর সেই আযাবটা বর্তায়। কেননা কিয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কখনো নয়, নিশ্চয় নেককার মুমিনের আমলনামা সমূহ থাকবে ইল্লিনে। আপনি কি জানেন ইল্লিন কি? সূরা মুতাফফিফিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইল্লিনের অর্থ হলো জান্নাত। অর্থ সপ্তম আসমানের নিচে আরশের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন। নেককার মুমিনের রূহটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইল্লিনে চলে যায়। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ইল্লিন শব্দটি উলুন ধাতু থেকে নির্গত, অর্থ উঁচু স্থান। যখন কোনো জিনিস উপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায়, কিসমতওয়ালা হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় নেককারদের আমলনামা সমূহ আছে ইল্লিনে। আপনি কি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা। হযরত বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইল্লিন মুমিন বান্দাদের রূহ বা আত্মা এবং আমলনামা সমূহ রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আবার ইরশাদ করেন, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সমূহ সিজ্জিনে আছে। আপনি কি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা। সে দুর্ভাগ্য মিথ্যাচারীদের। সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা বন্দি দশা। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সিজ্জিনে জাহান্নামী পাপাচারীদের রূহ এবং আমলনামা সমূহ রাখা হয়। হযরত ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এবং হযরত ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি এর অধিক সংখ্যক হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা, বন্দিখানা হল 7 নম্বর জমিনের নিচের স্থান। যেমন 7 আসমান এবং 7 জমিন। 7 নম্বর আসমানের উপরের উঁচু সম্মানিত স্থান, মর্যাদাওয়ালা জায়গা হল নেককার মুমিনের জন্য। আর জমিনের 7 নম্বর নিচের স্থান হল বদকার পাপাচারী জাহান্নামীদের স্থান, আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পরপরই
আলমে আরওয়াহ অর্থ রুহের জগতে এবং আলমে বারজাখ অর্থ কবরের জগৎ একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের নির্দেশক্রমে রুহের উপর বিচার কার্যক্রম শুরু করা হয়। আর রুহটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি। রুহ থাকলে মানুষ বেঁচে থাকে, আর রুহ না থাকলে মানুষ মারা যায়। রুহ যদি ইল্লিনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম তথা সুখ শান্তি উসাদাহ পূর্ণ অবস্থায় থাকবে। আর রুহ যদি সিজ্জিনে চলে যায় তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগি আযাবদায়ক হয়ে উঠবে। কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহ খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আযাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরে বুক বরাবর একটা তাজা কুল গাছের ডাল ভেঙে ওই আযাবকৃত কবরে উপর ওই কুল গাছের ডালটি পুঁতে দিলেন। অতঃপর দোয়া পাঠ করলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কবরের উপর কুল বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন কেন? এর কারণ কি? প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরে মৃত ব্যক্তির উপর আযাব হচ্ছে, আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতাপাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আযাব লাঘব হবে। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।